বিএনপির খুব দুর্ভাগ্য জানেন, দুর্ভাগ্যটা হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় 18 মাসের যে অন্যায় অনিয়ম চাঁদাবাজি লুটপাট তদবির বাণিজ্য হয়েছে, বিএনপি আসলে এইটার তদন্ত করতে পারতেছে না। কারণ যখন এইটা তদন্ত করতে যাইবে, যেহেতু এনসিপি এর জামাত ভাই ভাই হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, তখন তারা বলবে আমরা এই সংসদে নাই। কারণ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিভাবে থানা থেকে হান্নান মাসুদরা চাঁদাবাজদেরকে সারিয়ে এনেছিল। আমরা দেখেছি ডিসি নিয়োগ এবং কি এসপি নিয়োগের সাথে কিভাবে এনসিপি নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জড়িত, সেটা যুগান্তর পত্রিকায় নিউজ পর্যন্ত হয়েছিল। তো এখন এই যে অনেকে নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে বলছে না যে আমার চাঁদাবাজির প্রমাণ করেন, আপনার প্রিয় তার বিরুদ্ধেই তো আপনার দুর্নীতির অভিযোগ রয়েছে, ওই যে আতিক মোর্শেদ নগদের কেলেঙ্কারি, তো বহু কেলেঙ্কারি রয়েছে। তো যাই হোক, জামাত ইসলাম এবং এনসিপি এখন ভাই ভাই হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নিজেদের করণ করেছিল, তারা এখন মনে করছে যে এই সরকারকে চাপে ফেলে অনেক কিছু আদায় করে নিতে চাই। কিন্তু আমি বিএনপিকে ওই যে বললাম, বিএনপির দুর্ভাগ্য যে বিএনপি নানান কারণে, যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নানান কারণে এখন চাইলেও কিন্তু তাদের দুর্নীতির ওই তদন্তটা আসলে করতে পারছে না।